নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অত্যন্ত বেশি। পবিত্র জিলহজ মাসের কথা যখন আমাদের স্মৃতিতে আসে, তখন সর্বপ্রথম আমাদের কাছে যে বিষয়টা বোধগম্য হয় সেটা হচ্ছে কোরবানি এবং হজ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কোরবানি এবং হজ ব্যতীত অনেক গুরুত্বপূর্ণ আমলগুলা রয়েছে, যেগুলা সম্পর্কে আমাদের অবগতি খুবই কম। হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। 4টা আমল রাসূল চালতেন না কখনো। এর মধ্য থেকে একটা হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 9 দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। কিন্তু আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমলটা আমাদের কাছে খুবই অবহেলিত মনে হচ্ছে। তাহলে এই মাসের গুরুত্বপূর্ণ আমল সমূহের মধ্য থেকে একটা আমল হলো জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখা। বিশেষ করে এই মাসের 9 তারিখ অর্থাৎ ইয়াউমুল আরাফার রোজা রাখা। আরাফার দিনে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা। কেননা আরাফার দিন দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করেন, বান্দার ফরিয়াদকে কবুল করেন, এই মর্মে অসংখ্য অগণিত বর্ণনা রয়েছে। আহমদ শরীফের 5446 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবী আলাইহিস সালাম বলেছেন, এই দিনসমূহে অর্থাৎ পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিনে তোমরা বেশি বেশি করে তাহলিল পাঠ করো, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করো। তাহমিদ ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, বেশি বেশি করে তাকবীর পাঠ করো, বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করো। আরেকটা গুরুত্বপূর্ণ জরুরি আমল হলো জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে নারী পুরুষ সবার জন্য জরুরি আবশ্যক ওয়াজিব হচ্ছে তাকবীর পাঠ করা। আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো, বিশেষ করে যারা কুরবানি দিবেন, জিলহজ মাসের চাঁদ ওঠার থেকে নিয়ে কোরবানি পর্যন্ত নখ চুল অবাঞ্ছিত পশম সমূহ কর্তন না করা।